আসসালামু আলাইকুম সবাইকে। যে ব্যাচের মানুষজনগুলা এখন একাডেমিক লাইফ পার করতেছে, অর্থাৎ আমাদের এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের মানুষজন বিশেষ করে। আর ২৫ ব্যাচের তো অ্যাডমিশন পরীক্ষা বা অ্যাডমিশন সিজন স্টিল মানে একেবারে অনগোয়িং এবং নকিং এট দ্য ডোর যাকে বলে, এবং অনেকগুলা পরীক্ষা আসলে হয়ে গেছে অলরেডি। আমি যখন এট লিস্ট কনটেন্টটা রেকর্ড করতেছি তখন। সো যারা আসলে এখন একাডেমিক পালন করতেছে বা একাডেমিক আসলে কমপ্লিট করতেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা সত্য কথা হচ্ছে অনেক, অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ৩ টা কারণে আসলে 99% স্টুডেন্ট আমাদের বাংলাদেশে এট লিস্ট কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় না। আমরা আজকে সেই ৩ টা কারণের একেবারে ডিপ ডাউন এনালাইসিস করার চেষ্টা করব। এবং তুমি জাস্ট লক্ষ্য করবা যে এই কারণগুলোর ভিতরে একটা সিঙ্গেল কারণের একটা সিঙ্গেল সিম্পটম যেন তোমার ভিতরে না থাকে। না হলেই চিন্তা কইরো যে একটা ছোট্ট অংশ যদি তোমার ভিতরে থাকে, জাররা পরিমাণ যাকে বলে, সেটাতেও কিন্তু আসলে তোমার অনেক মানে কি বলবো, সেটাই তোমার পরবর্তীতে সুন্দর মতন সিস্ট থেকে সুন্দর মতন টিউমার থেকে সুন্দর মতন ক্যান্সারে রূপান্তর হইতে পারে। সো বি কেয়ারফুল। এখনই হচ্ছে যে আসলে সতর্ক হও, তোমার বড়দেরকে দেখো, বড়দের থেকে শেখো। ইনশাল্লাহ তুমি আমরা যে পথে হেঁটে এসেছি সেই পথ বরাবর যদি অনুসরণ করো, অ্যাটলিস্ট তো আমি বলতে পারবো যে হ্যাঁ আমি পারছি, তুমিও পারবা, এবং ইনশাল্লাহ পারবা। সো আসো বলা যাক। কথা হচ্ছে যে আসলে ৩টা স্পেসিফিক কারণ বের করা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ। কত কারণ আছে ভাই, এবং প্রত্যেকের কারণ ভিন্ন অবশ্যই। কিন্তু এই কারণগুলা হচ্ছে যে সবার কারণ, জাতীয় কারণ যাকে বলে, যেগুলো আমি অন্তত ফিল করছি অ্যাটলিস্ট আমার নিজের একাডেমিক লাইফের সাথে রিলেট করে, প্লাস যতদিন ধরে তোমাদের সাথে যুক্ত আছি, পড়ানো, শেখানো, নিজে একটু শেখার চেষ্টা করা, সব কিছুতে সেখান থেকে চলো একটু শুরু করি বা বুঝাই, তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পারবা। দেখো, আমাদের একটা যখন আমরা একাডেমিক লাইফ কমপ্লিট করি তখন কি ফেজ থাকে? ধরো ফার্স্ট ইয়ারে কলেজের ফার্স্ট মানে ইয়ার ফাইনালের আগে যে হাফ ইয়ারলি এক্সাম বা তার আগে যে একটা মিড হয় বা সিটি হয়, সেটার আগের যে অংশটা চিন্তা করো। তুমি জাস্ট কলেজে গেলা, তুমি কেবল শিখছো যে এখন আর বোর্ড বই নাই, বাংলা ইংরেজি আইসিটি ছাড়া বোর্ড বই নাই, বাকি অংশগুলোর ভিতরে কোনো টিচারের বই আমাকে পড়তে হবে। সেক্ষেত্রে তুমি টিচারের নামগুলো মনে রাখা নিয়েই হচ্ছে যে যথেষ্ট কি আছো, প্যারাই আছো, ক্যারাই আছো। হ্যাঁ, একদল মানুষজন থাকে যারা হচ্ছে এসএসসির পরে কলেজ অ্যাডমিশন কমপ্লিট করে, টুকটাক করে না, তারপর থেকেই হচ্ছে যে এগুলার নাম সম্পর্কে আসলে সিদ্ধহস্ত হয়ে যায়। ওদেরকে দেখলে তুমি ডিপ্রেসড হবে, এটা স্বাভাবিক, বাট দেখারই দরকার নেই। সত্য কথা হচ্ছে তুমি যদি এখন থেকেও পরিশ্রম করো, তুমি ওদের সাথে ধরতে পারবা ইজিলি। মাথায় রাখো, ওই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, জিনিসটা হচ্ছে ওইখানে, মানে খেলাটাই হচ্ছে আসলে এখানে। স্লো হও বাট স্টেডি হইতে হবে। হ্যাঁ, ওকে। সো যেটা বলতেছি, সো প্রত্যেকটা ফেজ আলাদা আলাদা ফেজ আছে না ভাই? ধরো সিটি বা মিডের আগের একটা ফেজ, তারপরে ওখান থেকে ধরো তুমি হচ্ছে যে এতি গেলা কি বলে হাফ ইয়ারলি এক্সামে গেলা, সেখানের একটা ফেজ। হাফ ইয়ারলি থেকে আবার ইয়ার ফাইনাল থেকে পরের বছরের সিটি মিড, তারপর থেকে ওখানকার হাফ ইয়ারলি, তারপর থেকে মানে হাফ ইয়ারলি না, ওখানে প্রি টেস্ট হয়ে যায়, তারপরে টেস্ট হয়, তারপরে টেস্টের পরে ফাইনাল মডেল টেস্টের পরে এইচএসসির পরে তুমি পাও আবার ওই হচ্ছে যে ওই যে অ্যাডমিশনের পুরো ফেজের পরে তুমি আসলে দেখতেছো, নিজেকে আবিষ্কার করতেছো যে তুমি আসলে পরীক্ষার হলে বসে আছো। ঢাবির পরীক্ষা বা বুয়েটের পরীক্ষা, পিলি দিতেছো, মেডিকেলের পরীক্ষা, তুমি একটা কলেজে মানে পরীক্ষা দেওয়ার জন্য বসে আছো। এই যে প্রত্যেকটা ফেজকে পড়াশোনাকে যারা আলাদাভাবে ট্রিট করে, এই মাইন্ডসেট যারা, তারা আলটিমেটলি মারা খায়। সিম্পল হিসাব, সোজা বাংলা কথা একেবারে। প্রত্যেকটা ফেজকে যারা আলাদা রকম ভাবে ট্রিট করে, তারা মারা খায়। কথাটা ভালো করে বুঝো। অহেতুক শুধুমাত্র না বুঝে হচ্ছে যে মানে কি বলবো, যে হুজুগে বাঙালির মতন, হুজুগে কাঁকড়াগুলোর মতন হচ্ছে যে ধীপ ধাপ করতে যাও না, কথা বুঝো। আবার হচ্ছে ভার্সেস, এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, ডিফারেন্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি। অবশ্যই দুইটা জিনিসই খুব জরুরি, দ্যাটস ওয়াই এখানে একটা ভার্সেস দেওয়া আছে। ডিফারেন্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি মানে কি? ধরো তোমার বুয়েট টার্গেট, তুমি ক্যালকুলেটর বেসড ক্যালকুলেশন, তুমি ডিপ ডাউন থিওরি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে সলভ হয়, ব্রড কোয়েশ্চেনগুলো কি, অ্যাডভান্স কিছু ম্যাথ প্রবলেম, এগুলো করবা, এটাই স্বাভাবিক। তোমার মেডিকেল টার্গেট, তোমাকে ইংরেজি জিকে ভালো পারতে হবে। বায়োলজি তো তোমার একটা প্লাস পয়েন্ট হয় লাগবে, সাথে মেডিকেল মানে জন্য ইংরেজি জিকে, এখন তো মানবিক দক্ষতাও আসছে, এগুলাতে ভালো করতে হবে। উইদাউট ক্যালকুলেটর তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে। যদিও সেটা মেডিকেল স্ট্যান্ডার্ডে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এখান থেকে খুব বেশি ক্যালকুলেটিভ জিনিসপাতি থাকে না, বাট স্টিল তো কিছু থাকে। কিন্তু যদি তোমার টার্গেট হয় হচ্ছে ভার্সিটি সেক্ষেত্রে তুমি ওই যে ওই অ্যাডভান্স প্রবলেম যতটুকু করো না করো, তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। এর সাথে সাথে তোমার ওই মাইন্ডসেটটা থাকা লাগবে যে উইদাউট ক্যালকুলেটর, হ্যান্ড ক্যালকুলেশন, আমি 45 সেকেন্ডের ভিতরে একটা ভার্সিটিতে আসা ম্যাথ হোক, কেমিস্ট্রির ম্যাথ হোক বা ফিজিক্সের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হোক, সেটা উত্তর করতে পারি কিনা। মানে ডিফারেন্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটা অলওয়েজ আমার দরকার, আমি এটার কথা বলতেছি না। কিন্তু যখন তোমার মাইন্ডসেটটা থাকে হচ্ছে, ধরো তুমি হচ্ছে কেবল যধু, ধরো তুমি হচ্ছে কেবল কধু, মানে কেবল তুমি জাস্ট শুরু করছো, তোমার সিটিও হয় নাই এখন থেকে, তখন থেকে যদি তুমি নিজেকে যুক্ত থাকো, আমি তো আসলে মেডিকেল স্টুডেন্ট একটা ভাইয়া, তো আমার তো হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট, আমার তো আসলে এটা না পড়লেও হবে। মানে মাইরা মনে কর ভেতরে ঢুইকা মনে হচ্ছে যে ফালায়া মানে মাটিতে ফালায়া বাড়ি। মানে কি, তোর কি মেডিকেল আগে না এইচএসসি পরীক্ষা আগে? মানে আর কিভাবে ধর হচ্ছে যে কি বলা যায় আসলে, যাক সরি মাই ব্যাড, আমি খুব বেশি আর কি রাফ কথা বলতে চাচ্ছি না, একটু ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি। বলো, এই সিমটমগুলো কেন আসবে একজন এইচএসসি পরীক্ষার্থীর ভিতরে? মানে তোর বয়স কত হয়েছে, তুই কি বুঝাইতে চাস? তুই আইনস্টাইন, মানে কি বুঝাইতে চাস, মানে কি হয়েছে আসলে ওখানে?
তোর বয়স কত হয়েছে? তুই এখন থেকে চিন্তা করতেছিস যে ভাই আমি তো অ্যাপ্রন আর হচ্ছে যে ওই যে স্টেথোস্কোপটা লাগায়া কি এগুলি কি ভাই? মানে কুছবি যে বয়সে আসোস হায়ার ম্যাথ পারোস না মানে কি? পারিস না, তোর একাডেমিক লাইফে পারতে হবে বলেই তো দিছে। এমনি, এমনি দিছে। তাহলে তো তখন থেকে তোকে মানে শিক্ষা বোর্ড আলাদা করে দিত যে লাগবে না তোর হায়ার ম্যাথ। তুই মেডিকেল আমার ডাক্তারি শিখেছে। ওহ মাই গড! তো যা তাহলে। ট্রিগার খেও না। বাট জিনিসটা হচ্ছে এরকম। এই যে এই সিম্পটম গুলা তোমার নিজের ভিতরে দেখবা কিছু আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি দেখবা যে তোমার আশেপাশে বন্ধুদের ভিতরে আরো বেশি আছে। কেন রে ভাই? এট লিস্ট আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে মানে লিটারেলি টিউশন তো করানো হইছে। ছোট এই জীবনে টিউশন করাইছি না কিছু। তো যখন এই যে টিউশনগুলো করাইছি তখন গার্ডিয়ানেরও এরকম মাইন্ডসেট হোক বা স্টুডেন্টেরও এরকম মাইন্ডসেট হোক, আমি যথেষ্ট কুল থেকে এটাকে আরকি হ্যান্ডেল করার চেষ্টা করতাম। এটাকে বুঝানোর চেষ্টা করতাম। ঠিক আছে? আমি শুরু থেকেই আমার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। ঠিক আছে, তুমি ডিফারেন্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি নাও। তুমি হচ্ছে যে বায়োলজিটাকে উইক সাবজেক্টে পরিণত হতে দিও না ভাই। নাহলে এই জিনিসটাই তোমার সিস্ট টিউমার তারপরে এমন ক্যান্সার দিবে, একেবারে মাঠে মেরে দিবে। তুমি কি সিওর তোমার রিজিক বুয়েটেই আছে? এতটুকুভাবে নিশ্চিতভাবে কেউ বলতে পারে উপর আল্লাহ তাআলা ছাড়া? তাহলে তোমার প্ল্যান বি তে তোমার বাঁচার জায়গাটা কই? এই দেশে তোমার বাঁচার জায়গাটা কই? তুমি যে এতটা প্রিপারেশন নিলা, এতটা কষ্ট করলা, এতটা হচ্ছে যে মানে গার্জিয়ান হোক, অভিভাবক হোক, ফ্যামিলির হচ্ছে টাকা, শ্রম, সময় সব নষ্ট করলা। সেটা তো তুমি ইন ভেইন, মানে সেটা তো তারপরে তুমি তো মহাকাশে, তুমি নিজে গান দেখায় কুল পাবা না তারপরে। এত ডিপ্রেশন দেখাবা, এত ডিপ্রেশনে ভুগবা। কষ্টকর না জিনিসটা? সো একটা জিনিস মাথায় রেখো, যখন তুমি আসলে এরকম ফেজে আসো, তখন ডিফারেন্ট প্রিপারেশন মাইন্ডসেট নেওয়ার কোনো মানে নাই। তখন তোমার প্রথম এবং প্রধান টার্গেটই থাকবে হচ্ছে টেস্ট পরীক্ষা, টার্গেটই থাকবে হচ্ছে পরবর্তী যে সিটি, টার্গেটই থাকবে হচ্ছে পরবর্তী যে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা। এবং এই বোর্ড পরীক্ষার ভিতরে তোমার টার্গেট থাকা লাগবে যে আমি বোর্ডের ভিতরে একটা টপ রেজাল্ট করব। এটাও তো একটা ভালো জায়গা রে ভাই। খালি অ্যাডমিশনের চান্স পাই সব, তার আগে বোর্ড পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হয় না? বুঝছো জিনিসটা? যে জিনিসটা কিভাবে তোমাকে তাহলে হ্যান্ডেল করতে হবে? এখানে কিন্তু ভার্সেস দেওয়া আছে জিনিসটা। যখন তোমার ডিফারেন্ট প্রিপারেশন স্ট্র্যাটেজির ফেজটা আছে, যখন তোমার টার্গেট এরকম আছে, তখন তুমি নাও করো, কোনো প্রবলেম নাই তো। তোমার টাইম আছে। তোমার আমি তো বললামই তোমার মেডিকেল টার্গেট, তার মানে তোমার এগুলাতে বেশি টাইম দিতে হবে। তুমি রিসেন্টলি প্রত্যেক উইকে চেষ্টা করো হচ্ছে মানে পেপারটাকে ঠিক মতন পড়ার। চেষ্টা করো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কালেক্ট করে পড়াশোনা করার। সমস্যা কি? তাহলে তো তোমার জিকের প্রিপারেশনটা হচ্ছে, ইংরেজি প্রিপারেশন হচ্ছে, বায়োলজির ভিতরে তুমি বেশি ফোকাস দিবা। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি আসলে ম্যাথ পারি না ভাইয়া, ইয়ো ম্যাথ তো আমার পছন্দ হয়। মানে এগুলো পিড়ায়া ধরো একেবারে সোজা বানায় দেওয়া দরকার। বুঝা গেছে? এই সিম্পটমটা থাকার জন্য আমাদের প্ল্যান বিও কাজ করে না, প্ল্যান এ তে তো মাঠে মারা। বুঝা গেছে? জিনিসটা ধরতে পারছো? এটা কিন্তু জাতীয়। আমি এমনি, এমনি বলতেছি না। তুমি একেবারে 100% রিলেট করতে পারবা এবং এটা এমন না যে আমি ধিপধাপে এসে টেসে বলে দিচ্ছি, এরকম না। একেবারে মানে এনালাইসিস করেই, যথেষ্ট এনালাইসিস করেই বানানো হইছে। সো আশা করি ধরতে পারতেছো। এরপরে আসো ভাইয়া আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে টাইমড প্রিপারেশন না নিয়ে আল্টিমেটলি পিছায় পড়া। দেখো এখন একাডেমিক কামব্যাক সিনড্রোমটা মানে আমরাই তো আসলে বলি, আমি নিজেই বলি। আর আমাদের পুরো তো মানে পুরো অনলাইন হচ্ছে যে ব্যবসায় চলতেছে এটা দিয়ে। একাডেমিক কামব্যাক। এই একাডেমিক কামব্যাক সিনড্রোমটা, হ্যাঁ, তোমাদের মধ্যে এখন কতটা প্রকোপ আর প্রকট বলো তো ভাইয়া? একাডেমিক কামব্যাক দেওয়ার যে সিনড্রোমটা খুবই প্রকট না? এটা কি কোনো প্রচ্ছন্ন জিন? না, এটা লিটারালি একটা প্রকট জিন রীতিমতন। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, প্রত্যেকটা এইচএসসি মানুষজন, তুমি ধরো একটা ঢিল চালাইলা। ঢিলটা যে এইচএসসি শিক্ষার্থীর উপরে পড়বে, ওরকে যেই যদি জিজ্ঞাসা করো তোমার কি এখন একটা একাডেমিক কামব্যাক দেওয়া দরকার না, ও বলবে হ্যাঁ। আরে তোর একাডেমিক কামব্যাক দেওয়ার মানে কি? তুই শুরু থেকে কি করলি তাইলে? তোকে টাইমটা দেওয়া হয়েছে কেন? নষ্ট করার জন্য? এই সময়টা নষ্ট করার জন্য? তুই বাচ্চাকাল থেকে পড়ে আসছিস যে শিক্ষা জীবন হচ্ছে তোর পরবর্তী চাকরি জীবনের বীজ বপনের সময়। তো তোর বীজ বপনের সময় তুই ঘুমাই কাটাইতেছিলি? তোর বীজ কই? আশ্চর্য! মানে কি করলি রে কি? তোর একাডেমিক কামব্যাক দেয়া লাগবে কেন? যখন তোকে প্রথম থেকেই মানে যদি তুই প্রথম থেকে পরিশ্রম করে অল্প ওই যে স্লো অ্যান্ড স্টেডি পরিশ্রম করে যদি তুই একাই মানে টোটালটাই কভার করতে পারিস, তাহলে কেন তোর একাডেমিক কামব্যাক দেওয়া লাগবে? এই টার্মটা এতটা প্রচলিত কেন হবে? হতে পারে ধরো তোমার হচ্ছে যে ওই যে যেমন আমি বলি যে মধ্যখানে কিছু মানে কিছু ন্যাশনাল যদি আর কি ইস্যু হয়, যেমন ধরো এই যে আমাদের ভূমিকম্পের জন্য জিনিসপাতি সবকিছু মোটামুটি অফ, শীতকালীন একটা ছুটি হতে পারে হচ্ছে যে পূজার জন্য একটা ছুটি পাইছো, তুমি ঈদের ছুটি পাইছো, রোজার ছুটি পাইছো, তারপরে মানে আরো অনেক মানে ন্যাচারাল কোনো ক্যালামিটি, এটার জন্য দীর্ঘদিন তোমার পড়াশোনায় একটা গ্যাপ পড়ছে, সবারই পড়ছে, তখন তোমার কাছে এই একাডেমিক কামব্যাক জিনিসটা হচ্ছে যে ভালো লাগবে। বাট সবকিছু ঠিক আছে, সবকিছু ওয়েল গোয়িং, বাট স্টিল ইউ নিড এ একাডেমিক কামব্যাক। শেম অন ইউ ম্যান, শেম অন ইউ, লিটারেলি ছে। কেন? তুই মানে প্রপার টাইমটার যদি আসলে লিটারেলি 10-20% ইউজ করতি ভাই, তোর আজকে একাডেমিক কামব্যাক দেওয়া লাগতো না। এবং যারা ইউজ করতেছে তারাই তোকে রুল করতেছে, যারা ইউজ করতেছে তারাই আজকে ভালো করতেছে, যারা ইউজ করতেছে তাদের ইনবক্সে তুই নক দিয়ে টিয়া বসে থাকিস যে হ্যাঁ ভাইয়া কিছু বলো, বন্ধু দোস্ত একটু যদি বলে দিতা কি পড়বো না পড়বো। ওই হ্যাংলার মতন ওর ইনবক্সে যে আচরণ না করে তুই কেন এটা হইলি না? তোর সমস্যাটা কোথায়? তোকে কোন জিনিসে আসলে অভাব রাখা হয়েছিল? তো কি মানে বউ বাচ্চার খুব টেনশন? কি সমস্যা আসলে?
ইস্যুটা কোথায়? সো এই টাইম প্রিপারেশন না নিয়ে আলটিমেটলি পিছিয়ে পড়া মানুষজন নিজের একাডেমিক কামব্যাক দেওয়ার উপরেই এতটা বেশি ফোকাস থাকে যে আলটিমেটলি মানে ও যে এটা হচ্ছে যে ও একাডেমিক কামব্যাক দিবে মানে কি চান্স পাওয়ার জন্য পড়বে, কি করবে? ওর কামব্যাক বলে কোনো কামব্যাক নাই, ওর কামব্যাকটা হচ্ছে অলওয়েজ বি ব্যাক। মানে ওর টার্গেট হচ্ছে যে পৃথিবী যেহেতু গোল, এভাবে পিছিয়ে পড়তে পড়তে একদিন সবার সামনে চলে আসবো, এই টার্গেটে সে থাকে আসলে। সো এই টাইম প্রিপারেশনটা সবসময় মাথায় রেখো ভাই। প্রত্যেক দিন পড়া জমানোর চাইতে চেষ্টা করো, এটা নন সায়েন্স হোক সায়েন্সের সাবজেক্ট হোক, প্রত্যেক দিন চেষ্টা করো যে ওই টাইমটুকুর ভিতরে তোমার দিন দুনিয়ার যত কাজ আছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে যত ঝগড়া হচ্ছে, তোমার হচ্ছে যে ফ্যামিলি টেনশন, ফ্যামিলি প্রেশার, যত যা কিছু হচ্ছে, যেটাই থাকুক না কেন, একেবারে কিয়ামত না হয়ে গেলে যতটুক তোমার দ্বারা সম্ভব ততটুক তুমি কমপ্লিট করতেছো, অ্যাটলিস্ট তুমি নিজের কাছে স্বচ্ছ থেকো, এটাই তুমি আসলে থাকো না। এই যে এখন মানে আমি তোমাকে এতটা বলতেছি, ধরো আমার কয়দিন পর থেকে ফাইনাল শুরু হবে, আমি আমার নিজের কাছে আসলে স্বচ্ছ থাকতে পারতেছি না, বাট বিলিভ মি, আমি এই যে আজকে ভিডিও বানাবো, আমি আজকে রাতে যে অ্যাটলিস্ট ঘুমানোর আগে মিনিমাম আধা ঘন্টা হলেও পড়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ করবো। এতটুকু আমার হচ্ছে একেবারে ফুলি ডিটারমিনেশন আছে, আমি চাই এই ডিটারমিনেশনটা তোমার ভিতরেও থাকুক। ক্লিয়ার? ওকে, এরপরে চলো আরেকটা জিনিস, 3 নাম্বার, যেটা আমাদের 25 ব্যাচের মানুষজন খুব বেশি পরিমাণে রিলেট করতে পারবে, যারা পরীক্ষা দিচ্ছে তারাও। আমি জানি না এখানে 25 ব্যাচের মানুষজন কারো ভিডিও দেখতেছি কিনা, দেখলে অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ ভাই আমিও রিলেট করতে পারতেছি। সেটা হচ্ছে সবসময় এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজগুলা, তার আনুষঙ্গিক যে কাজগুলা রয়েছে সেগুলাকে সে গুরুত্ব দেয় না। মানে এমন বোকার স্বর্গে বসবাস করে যে এক্সাম হল যে টাইম ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, ওই জিনিসটাকে সে আনুষঙ্গিকভাবে ওই কাজেরকে গুরুত্ব দেয় না। এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট মিনস হোয়াট অ্যাকচুয়ালি? ধরো তুমি ঢাবি পরীক্ষাতে বসতেছো, তুমি জানো যে তোমার 45 মিনিটে যে 60টা এমসিকিউ আছে, এর ভিতরে এই 60টা এমসিকিউ ধরো 1 লাখ মানুষজন তো দাগাইছে, 1 লাখ মানুষজন তো পরীক্ষা দিছে, তার ভিতরে তুমি যদি আসলে প্রথম 1 থেকে 10,000 এর ভিতরে না আসতে পারো, তার মানে তুমি অটোমেটিক রিটেন খাতাটা দেখার জন্য যোগ্য বলে প্রমাণিত হবে না, তার মানে তুমি ফেল। ফেইল না হলেও মানে তুমি হচ্ছে চান্স পাবা না, সিম্পল হিসাব। তো এখন ধরো রিটেন খাতাটা দেখার জন্য, যোগ্যতা পাওয়ার জন্য তোমাকে 1 থেকে 10,000 এর ভিতরে আসতে হবে। 45 মিনিটে 60টা এমসিকিউর ভিতরে মিনিমাম 50 প্লাস কারেক্ট থাকার তোমার মাইন্ডসেট থাকা লাগবে। ওই মাইন্ডসেটের জন্য তুমি কি বায়োলজিকেও সেম ভাবে ট্রিট করবা, বা তোমার 4 সাবজেক্ট হিসেবে যেটা দেখাবা, ম্যাথকেও, কেমিস্ট্রিকেও আর বাংলা হচ্ছে যে ফিজিক্সকেও সেম ভাবে ট্রিট করলে কি তুমি পারবা জিততে এখানে? না, ম্যাথস তো তোমার আগে থেকেই মানে হাত থেকে চলে যাবে। তুমি একটা ফিজিক্সের যেটা ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথের যেটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সরল রেখা, অন্তরীকরণের যে ম্যাথগুলা, এটা তুমি কেমনে 45 সেকেন্ডে করার জন্য নিজেকে হচ্ছে যে ভাবো? তুমি কি আবারও আইনস্টাইন নাকি আবারও নিউটন? মানে কি বুঝাইতেছো? নিশ্চয়ই না। অবশ্যই তোমাকে ওখানে টাইম দেওয়া লাগবে, এবং এই জিনিসটাই তো ভার্সিটি তোমার সাথে খেলে রাখছে। কেমিস্ট্রির একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, বায়োলজির একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন উত্তর করতে তোমার 45 সেকেন্ড লাগবে না, উইথিন 20 সেকেন্ডের ভিতরে গোল্লা ভরাট সহ করা পসিবল। যদি পসিবল হয় তাহলে তারপরের টার্গেটটাই তোমার কি থাকবে? ওখান থেকে যে তুমি যে 35 সেকেন্ড বা 20 সেকেন্ড যে 25 সেকেন্ড যে বাঁচাচ্ছ, সেটা তুমি হচ্ছে ওই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, ম্যাথের বা ফিজিক্সের ওগুলোর ভিতরে লাগাও। তাহলে তো তুমি ম্যাচটা জিততেছো, তাহলে তো তোমার জন্য উইন উইন সিচুয়েশন। সিম্পল হিসাবটা বোঝা যাচ্ছে না? তাহলে জিনিসটাকে তো জটিল করতেছি আমরা, জিনিসটাকে তো কঠিন করতেছি আসলে আমরা। আমি যদি পরীক্ষার আগে এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের কথাটা চিন্তা করি, যে আমি বায়োলজি এই টাইমের ভিতরে কয়টা দাগাবো, মিনিমাম এটা আমার মিনিমাম টার্গেট। বেশি পারলে তো অবশ্যই ছেড়ে আসবো নাকি? নিশ্চয়ই না। কেমিস্ট্রির কয়টার ভিতরে কয়টা দাগাবো, ম্যাথের কয়টা টাইমের ভিতরে কয়টা দাগাবো, এটা যদি আমি ফিক্স ভাবে ধরে রাখতে পারি এবং সে অনুযায়ী যদি আমি কয়টা ফাইনাল মডেল টেস্ট দিয়ে যেতে পারি, তাহলে কি আমার ম্যাচটা উইন হওয়ার সিচুয়েশন আরো বেশি মানে প্রকট হয়ে যায় না? এবং সেটার জন্য এই জন্য আনুষঙ্গিক কথাটা বলা হচ্ছে, মানে সেটার প্রিপারেশন নেওয়ার জন্য তো তোমাকে মিনিমাম 3 দিন 5 দিন আগে থেকে কয়েকটা মডেল টেস্ট দেওয়া উচিত, ফাইনাল মডেল টেস্ট দেওয়া উচিত, চেষ্টা করা উচিত। এবং সেগুলাতে আসলে ফাইনাল মডেল টেস্টে বসার আগে ওই যে বায়োলজির যে কথা চিন্তা করলা, যে তুমি বায়োলজি 8 মিনিটে 13টা কারেক্ট দেখাবা, সেটার জন্য নিশ্চয়ই তোমার সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ বা পেপার ওয়াইজ কয়েকটা এক্সাম দেওয়া উচিত না? অবশ্যই উচিত। সো এগুলো যদি না করো তাহলে কেমনে আগাবা তুমি, কেমনে হবে তোমার জন্য? সো টোটাল যেই সিচুয়েশনগুলো বা সিনারিওগুলোকে দেখতেছো বা লক্ষ্য করতেছো, আলটিমেটলি পুরো জিনিসপাতিগুলাই আশা করি তুমি তোমার এই একাডেমিক ব্যাচে চলাকালীন সময় তোমার সাথে খুব ভালো মতো রিলেট করতে পারবা। এবং পাবলিক ভার্সিটিতে চান্স না পাওয়ার জন্য এক্স্যাক্ট আর যদি কোনো কারণ তোমার কাছে মনে হতে থাকতে পারে, তুমি হচ্ছে কাইন্ডলি কমেন্ট করে জানাইতে পারো। বাট আমার কাছে মোটা দাগে হচ্ছে যে রাফলি এই 3টা কন্টেন্ট মানে এই 3টা জিনিস খুবই ভালো মতন মনে হয়েছে, যে এই 3টা জিনিস হচ্ছে মানে খুবই ইউজুয়াল, যে ইউজুয়াল কারণগুলো আসলে মানে প্রয়োজন হয়। তুমি দেখতে পাবা যে তোমার 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 একাডেমিক লাইফে চলাকালীন সময়ের ভিতরে প্রত্যেকটা টাইমের ভিতরে এই যে 3টা কারণের কথা আমরা বলতেছি, 3টা জিনিস ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তুমি তোমার একাডেমিক লাইফের কথা বলো, তুমি তোমার অ্যাডমিশন লাইফের কথা বলো, প্রত্যেকটা সময়ের ভিতরে দেখতেই আসবে যে হ্যাঁ এরকম জিনিসপাতিগুলো আমার জন্য আসলে রিলেটেবল লাগতেছে। এখন আমি তোমাকে বলি, তোমার একাডেমিক লাইফের যে কন্টেন্টগুলো মানে রেগুলার যে ডিটগুলো বা কাজগুলো, সেটা কেমন থাকা উচিত, সেটা এই 3টা জিনিসের ভিতরে আসলে সীমাবদ্ধ থাকা উচিত। যদি কমপ্লিট করতে পারো, বিশ্বাস করো ভাইয়া, এই 3টা জিনিস থেকে তুমি প্রপার আউটপুট আসলে বের করে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, এক, তোমার প্রপার কনসেপচুয়াল ক্লাসেস, মানে প্রপারলি তোমাকে প্রত্যেক দিনের ক্লাস, প্রত্যেক দিনের কন্টেন্টটা তুমি কমপ্লিট করতে পারতেছো। তুমি প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করার পরে সেটার অ্যাপ্লিকেশন বা সেটার সলভিং যে জিনিসটা অ্যাপ্লিকেশন, সেটার প্রয়োগটা আসলে কেমন,
মানে একটা কনসেপ্ট তুমি পড়লা, সেটার প্রয়োগটা এক্সাক্ট কেমন হবে সেটা তুমি দেখতে পাচ্তেছো। এরপরে হচ্ছে নিজে প্র্যাকটিস, এটাকেই বলা হচ্ছে এক্সাম। সো তোমার 26 ব্যাচ 27 ব্যাচের মানুষজন, 26 ব্যাচের এখন রিভিশন দেওয়ার আসলে একটা উৎকৃষ্ট টাইম। সেটার জন্য আমাদের এই যে সিআরপি প্রোগ্রাম, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, হ্যাঁ আমি এখন হচ্ছে যে ওই সেম জিনিস, মানে তোমরা যে পড়ার যে টাইম রেঞ্জের ভিতরে আছো সেটাকে গাইডেড করার জন্য আমি আমাদের একটা প্রোগ্রামকে সিম্পলি হচ্ছে তোমার সামনে সাজেস্ট করতেছি। তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে এটার লিঙ্ক পাবা, এখান থেকে ডেমো ক্লাসগুলোকে যথেষ্ট নিজে যাচাই করবা, দেখবা, বুঝবা, তারপর এর সাথে যুক্ত হতে পারো। সব থেকে কম্প্যাক্ট ক্লাসে সব থেকে কম সময়ে একমাত্র সব থেকে বেশি কমন দেওয়ার যে নিশ্চয়তা, এটা আমরা হালকেনস্টাইনই হচ্ছে যে দেয়। এরপরে বলি ভা, এরপরে হচ্ছে আমাদের 27 ব্যাচের যেটা একাডেমিক অ্যাডমিশন, মানে তোমার একাডেমিক লাইফের ফুল মহা ঔষধ, টোটকা, থেরাপি সবকিছুকে হচ্ছে হিসাবে সিম্পল যুক্ত করতে পারো হচ্ছে এখানে, আর কিচ্ছু লাগবে না। এটার ভিতরে তুমি তোমার ইন্ডিভিজুয়ালস ক্লাস, মানে এত টাইপের ক্লাস আছে, সেগুলোকে কমপ্লিট করার, একাডেমিক ক্লাসগুলোকে কমপ্লিট করে যেতে পারলে আল্লাহর নামে তুমি হচ্ছে যে ভালো রেজাল্ট করতে পারবা সব জায়গার ভিতরে। তো সেটাও ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এবং এই সকল গাইডেন্স ইনশাল্লাহ তুমি আমাদের দিক থেকে, আমাদের তরফ থেকে অবশ্যই টিল দ্য এন্ড ইনশাল্লাহ ফ্রিতে পাবা। এবং তোমার তোমার যে প্রবলেমগুলো বা ডিফিকাল্টিসগুলো তুমি ফেস করতে, সেটাকে তুমি আমাদের কমেন্টে জানাতে পারো, সেটাকে আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আশা করি আজকের লেসনটা তুমি খুব ভালো মতন তোমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে কাজে লাগাবা। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।